আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলু মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে আমি আলু মূলা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এটা আজকে আমি মাখিয়ে রান্না করব। তো কড়াইতে আমি আলু মূলা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিলাম। তারপর আমি গুঁড়া মশলা দিব, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিব। একটু তেলও দিয়ে নিব, একসাথে আমি মেখে নেব সব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমি চুলাটা ধরিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমি পাশের চুলায় মূলা ভাজি করছিলাম। আজকে আমার মূলার দিন। তো আমি ভাজিও করতেছি, আবার এদিকে তরকারিও রান্না করতেছিলাম। আমি একা খাবো তাই অল্প পরিমাণ করছিলাম। তো এখানে আমার একটা বলক চলে আসছে তরকারিটা। পানিটা আমি শুকিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়িগুলো দিয়ে নিলাম এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যতটুকু আমি ঝোল রাখবো আর কি। তো এটাকে আমি আবার ভালো করে ফুটিয়ে নেব। ঢেকে দিলাম আমি আবার। তো এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এটাও আমি ছোট একদম গোড়া চিংড়ি দিয়ে ভাজি করেছি, সেটা দেখিয়ে দিলাম। তো ভাজিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি ভাজিটা। তো অন্যদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এতটুকু ঝোল রাখবো। তো পরের মতো যে যতটুকু রাখতে চান রেখে চুলাটা বন্ধ করে দিলেই হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার হয়ে গিয়েছে রান্না। তার কেমন লাগলো জানাবেন। এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। আল্লাহ হাফেজ।